নবজাতক শিশুর পরিণতিটা একবার আপনি দেখেন, যে একটা ছোট্ট বাচ্চা জন্ম নিল, জন্ম নেওয়ার পর থেকে আমি আপনি গার্জিয়ান হিসাবে সেই ছোট্ট বাচ্চা 3 দিন 4 দিন 5 দিন এখনো হয়নি, তার উপর থেকে আমি ইসলামের খেলাফ কাজ শুরু করলাম, তাহলে সেই বাচ্চাটা যখন ভবিষ্যতে বড় হবে তার উপরে ভালো কিছু আশা করা সম্ভব নয়। তাহলে একটা জিনিস আমি এখানে বলি, আজকের আমার জুমার আলোচ্য বিষয় হচ্ছে নবজাতকের উপর শরঈ বিধান। মানে একটা বাচ্চা যখন মায়ের গর্ভ থেকে দুনিয়াতে আসে, আশাকালীন সেই বাচ্চার উপরে কি কি করণীয় ইসলাম দিয়েছে, আল্লাহ তাআলা কোন কোন বিধান রসুলের মারফত আমাদেরকে জানিয়েছেন। তো এই প্রসঙ্গে মোট 6টা অপশান বা 6টা দিক নির্ধারণ করা হয়েছে। কটা দিক বললাম? 6টা দিক। 1 নম্বর হচ্ছে, যদি কোনো বাচ্চা জন্ম নেয়, জন্ম নেওয়ার পরে হসপিটালে হোক, বাড়িতে হোক, নার্সিং হোমে হোক, যেখানে হোক, তার কানে আজান দেওয়া। ডান কানে আজান আর বাম কানে ইকামাত, মানে যেটাকে আমরা তাকবীর বলি। তো আজান আর ইকামাত ওই বাচ্চার জন্য নির্ধারণ করা। তো এখানে একটা মাসলা একটু বলে রাখি, তারপরে হাদিসটা বলবো যে কোন হাদিস থেকে এটা এসছে। এখানে মাসলা হচ্ছে এটা, যে যদি কোনো বাচ্চা জন্ম নেয় তো পবিত্র পুরুষ যারা আজান তাকবীর জানে, এখানে আমরা ভেবেছি যে হুজুর ডেকে দিতে হবে আজানটা কানে, বা ইমাম সাহেব না দিলে হবে না, এমনটা ব্যাপার নয়। ব্যাপার হচ্ছে কি, যে কোনো কেউ যারা ভালো আজান জানে তারা যদি দেয় হয়ে যাবে, কোনো সমস্যা নেই। কি বললাম, বুঝতে পেরেছেন? তো এখানে আজান দেওয়ার যে মাসলাটা হলো, যে যদি কোনো পুরুষ আজান জানে তাহলে সে শুদ্ধভাবে আজান আর ইকামাত দেবে। ঠিক তেমনি যদি কোনো পুরুষ সেখানে না থাকে, যদি কোনো মহিলা থাকে, আর মহিলা যদি আজান ও ইকামাত জানে, কোনো মেয়ে, দাদি হোক, নানি হোক, কাকি হোক, সে যদি পবিত্র অবস্থায় থাকে তাহলে সেও দিতে পারবে। কথা বলতে পেরেছি আমি? তাহলে এটা আর আমরা ভাববো না যে আজান শুধুমাত্র পুরুষরাই দিতে পারে বা হুজুর দেবে, এমনটা নয়। মনে করেন একটা বাচ্চা জন্ম নিল, নেওয়ার পরে রাত 3টের সময় দৌড়ে হুজুরকে ডেকে আনলো, না, এটা করা যাবে না। নিজের বাচ্চা নিজে আজান দেওয়াটা সব থেকে বেটার। যদি না জানেন পরবর্তী ব্যাপার আছে। আচ্ছা, এ বিষয়ে হাদিস পাকের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস পাওয়া যায়, তিরমিজি শরীফের 1514 নম্বর হাদিস। আন উবাইদুল্লাহ ইবনে আবি রাফি আন আবিহি قال, হযরত উবাইদুল্লাহ ইবনে আবি রাফি তিনি তার আব্বা থেকে হাদিসটা বর্ণনা করছেন। কি বলছেন? قال রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলছেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি। কি দেখেছি? আযানা ফি উযুনিল হাসান ইবনে আলী হিনা ওয়ালাদাতুহু ফাতিমাতু বিসসালাহ, আমি দেখেছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আম্মাজান ফাতিমার গর্ভ থেকে দুনিয়াতে এসেছেন, তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে আজান দিয়েছে। বিসসালাতি আই কাসসালাত, মানে যেমন আজান নামাজের জন্য দেওয়া হয় তেমনই আজান দিতে হয়। অনেক মেয়েদের একটা ভুল মাসআলা আছে, যে অনেক মায়েরা বলে থাকে যে একবার করে দিলে হয়ে যাবে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ একবার, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ একবার, হাইয়া আলাস সালাহ একবার, হাইয়া আলাল ফালাহ একবার। না, এমনটা না, এটা হচ্ছে ভুল ধারণা। দিতে হবে কি পুরোপুরি আজান। এটা কোন হাদিসের মধ্যে আছে? তিরমিজি শরীফের 1514 নম্বর হাদিসের মধ্যে আছে। আচ্ছা, এটা হচ্ছে প্রথম দিনের 1 নম্বর করণীয়। বুঝে এসছে? মোট কটা করণীয় বলেছিলাম? 6টা। তাহলে একটা পুরা হলো। 2 নম্বর নাম রাখা, 3 নম্বর মাথা মুন্ডন করা, 4 নম্বর আকিকা করা। 4 নম্বর কি করা? আকিকা করা। তো মাথা মুন্ডন করা, আকিকা করা আর নাম রাখা, এটা আমরা কবে করব? আমরা মাথা মুন্ডন করি কি 3 মাস 4 মাস পরে, বা 1 মাস 2 মাস পরে, আর আকিকা করি 6 মাস 8 মাস বা 1 বছর 2 বছর পরে, করে কি করি না? কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তিনি কি করেছেন? এ বিষয়ে তিরমিজি শরীফের 2832 নম্বর হাদিসের মধ্যে হযরত আমর ইবনে শুআইব আন আবিহি আন জাদ্দিহি, হযরত আমর ইবনে শুআইব তিনি তার আব্বা তিনি তার দাদু থেকে বর্ণনা করছেন। কি বর্ণনা করছেন? যে আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমারা বিতাসমিয়াতিল মাউলুদ ইয়াওমা সাবিহি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুকুম দিয়েছেন যে যখন কোনো নবজাতক জন্ম নেবে তার 7 দিনে নাম রাখতে হবে। প্রথম মনে করেন শুক্রবার জন্ম নিয়েছে, নাম রাখতে হবে আগামী বৃহস্পতিবার, মানে 7 দিনের মাথায়। কথা বলতে পেরেছি আমি? তাহলে বাচ্চার যে নাম রাখবে কদিনে? 7 দিনে। তো 1 নাম্বার নাম রাখা হলো। 2 নাম্বার ওয়াযইল আযা আনহু, নবীজি বলেন তার মাথাটা মুন্ডন করতে হবে, মাথার চুলগুলো ফেলে দিতে হবে। এটা কদিনে? 7 দিনের মাথায়। 3 নাম্বার ওয়াল আকি, আকিকা করা। কি করা? তাহলে ভেবে দেখেন তো, এটা তিরমিজি শরীফের 2832 নম্বর হাদিস, আমর ইবনে শুআইব আন আবিহি আন জাদ্দিহি। তো হযরত আমর ইবনে শুআইব তিনি হাদিসটা বর্ণনা দিয়েছেন। তো আমরা বুঝতে পারলাম যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 7 দিনে, একটা বাচ্চার জন্ম নেওয়ার কয় দিনে? 7 দিনে নাম রেখেছেন, মাথা মুন্ডন করেছেন, আকিকা করেছেন। বুঝে এসছে? তো তাহলে 1 নাম্বার কি হলো? বাচ্চা হলে কি করতে হয়? আজান দিতে হয় প্রথম দিনে। 2 নাম্বার 7 দিনের মাথায় নাম রাখতে হয়, 7 দিনে আকিকা করতে হয়, আর মাথা মুন্ডন করতে হয়। যদি কেউ বলেন যে হুজুর আমি 7 দিনে পারছি না, তো তার জন্য 14 দিন, 14 দিনের মাথায়। যদি কেউ বলেন হুজুর 14 দিনে পারছি না, 21 দিনের মাথায়। এই 3টে ডেট যদি পার হয়ে যায়, এবার সে যখন ইচ্ছা করতে পারে। কথা বলতে পেরেছি আমি? আমরা অনেক সময় 5-এর কামান বলি, আসলে 5-এর কামান, 7-এর কামান, 21-এর কামান। এই কামানগুলো যেটা বলা হয় এটা হচ্ছে মেয়েলি ভাষা, যে মাথা কামানো হয়, বলে না চুল কামিয়ে, তো মাথা কামানো হয়, ওটাকে মেয়েরা কামান বলে। কিন্তু আসলে হচ্ছে কি, ওটা হচ্ছে মাথা মুন্ডন করা, চুলগুলো ফেলে দেওয়া। আচ্ছা, এই যে মাথা মুন্ডন করলেন, বাচ্চার চুল কি করলেন? মাথা মুন্ডন করলেন। এই যে চুলটা আপনি বাচ্চার মাথা থেকে নিলেন, এই চুলটা নিয়ে আপনি কি করবেন? ফেলে দেবেন? এ মাসলা অনেকে জানে না। ইসলাম কি সুন্দর জিনিস দেখেন। কি করবেন? তিরমিজি শরীফের 1519 নম্বর হাদিসের মধ্যে আছে যে বাচ্চা, ছোট নবজাতক, ছোট্ট শিশু তার নেড়া করার পরে তার মাথার চুলগুলো নিয়ে কি করতে হয়? আনা আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال আক্কা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল হাসান বিশাতিন ওয়া ক্বালা ইয়া ফাতিমাতু আহলিকি রাসাহু ওয়া তাসাদ্দাকি বিজিনাতি শা'রিহি ফিজ্জাতান। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিসটা বর্ণনা দিচ্ছে, তিরমিজি শরীফের 1519 নম্বর হাদিসের মধ্যে আছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য আকিকা করলেন। আকিকা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসানের কয় দিনে করেছিলেন? জোরে বলেন। 7 দিনে। তো বিশাতিন, একটা বকরি দিয়ে আকিকা করলেন। এবং তৎক্ষণাৎ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাজান আয়েশাকে বলছে, ওয়াকালা ইয়া, আম্মাজান ফাতেমাকে বলছে, ওয়াকালা ইয়া ফাতিমাতু, নবীজি ফাতেমাকে ডেকে বলছে, হে ফাতিমা আহলিকি রাসাহু, তুমি হাসানের মাথার চুলগুলো ফেলে দাও, চুলগুলো ফেলে দাও। ওয়া তাসাদ্দাকি বিজিনাতি শা'রিহি ফিজ্জাহ, এবং তার মাথার চুলগুলো মুন্ডন করে নিয়ে সেইটা ওজন করবে, ওজন করে সেই ওজন পরিমাণ রূপা সদকা করে দাও। কি করে দেবে? তাহলে বলতে পেরেছি আমরা। দেখেন একটা জিনিস আমরা এতদিন তো দেখে আসছি, বলেন যে চুলটা কামিয়ে ফেলে দেয়, দেয় কি দেয় না? কিন্তু না, বাচ্চাদের মাথার চুল কামিয়ে ফেলতে নেই, ওই চুলটা একটা ওজন করতে হয়। খুব জোর 1 গ্রাম বা 2 গ্রাম তো হবে, কি বলেন, বা 3 গ্রাম হোক। তো আজকেকার রেট হচ্ছে রূপার 170 টাকা 1 গ্রাম রূপার দাম।
1700 টাকা 10 গ্রামের ভরি, মানে কলকাতা মার্কেট হিসাবে। তো 170 টাকা হচ্ছে 1 গ্রামের দাম। যদি 2 গ্রাম হয় অল্প কিছু টাকা। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, ফাতেমা তুমি হাসানের মাথা থেকে চুলটা মুন্ডন করে নাও, নিয়ে তুমি সেই চুল পরিমাণ ওজন করে সদকা দিয়ে দাও রূপার হিসাবে। কি বললাম বুঝতে পেরেছেন? এতে করলে কি হবে, ওই বাচ্চাটার রোগ বিমারি থেকে আল্লাহ ভালো রাখবেন। আজকের একটা ছোট্ট বাচ্চা হতে না হতেই এত রোগ জড়ায় কেন? যে আমার বাচ্চাটার সাথে বেদিনী কালচারগুলো হয়ে গিয়েছে। হওয়ার সঙ্গে সঙ্গে তার একটা জালের কাঠি বেঁধে দিল দিল না, তার নজর কাঠি বেঁধে দিল। এগুলো বলা হয় তামিমা। নবীজি বলেছেন, মানে আল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা বিল্লাহ। যারা এই জালের কাঠি বাঁধে, লোহার কাঠি বাঁধে, তারপরে ছোট একটা সেই পাথর মতো পাওয়া যায় কালো মতো, এটা বাঁধে, এগুলো তামিমা বলা হয়। নবীজি বলছে যারা এগুলো করলো তারা শিরিক করলো। এগুলো আরব জামানায় পুরাতন যুগে এগুলো ছিল, এগুলো করবে না। তো অনেক সময় এখন দেখুন, এখন হাসপাতাল নার্সিংহোমগুলোতে আজান দেওয়ার সে প্রথাটা উঠে গিয়েছে কি যায়নি বলেন? তাই তো আজকের শুরু থেকে বাচ্চাটার উপরে জিনের আসর। কেন আজান আর কেন ইকামতটা বাচ্চাদের কানে দেওয়া হয়? যে ওই বাচ্চা যখন ভূমিষ্ঠ হয়েছে সর্বপ্রথম ওর কানে আল্লাহর আজানের আওয়াজটা পড়ুক। যে আজান দিল এক কানে আর ইকামত দিল এখন, আর ওই আজানের নামাজ হবে সেই জানাজায়, ঠিক কিনা? তার মানে বুঝতে পেরেছেন, পুরো জীবনটা তোমার সুন্দর থাকবে যদি বাচ্চার কানে আজানটা দেওয়া যায়। আচ্ছা, তাহলে বোঝা গেল মাথা মুন্ডন করে সেইটা কি করতে হয়, চুলগুলো সবাই বলুন, ওজন করে রূপোর হিসাবে সেটাকে সদকা করে গরিব মিসকিন ফকির যারা আছে সেখানে সেটা দিয়ে দেবে। কি বললাম বুঝতে পেরেছেন? হ্যাঁ। তো আম্মাজান ফাতিমা বলছে, মানে হযরত আলী বলছেন, قال فوزنته فكان وزنه درهما او بعض درهم। আম্মাজান ফাতেমা হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই চুলটা নিলেন, চুলটা নিয়ে তিনি ওজন করলেন যে 1 দিরহাম বা 1 দিরহামের কিছু বেশি কম ওজন হয়েছে, সেটা তিনি সদকা করে দিলেন। কথা বলতে পেরেছি আমি? তাহলে বাচ্চা যখন হবে, 1 নাম্বার আজান দেওয়া, 2 নাম্বার 7 দিন, প্রথম দিনে আজান দেওয়া, 2 নাম্বার 7 দিনের মাথায় নাম রাখা। আমরা 3 দিনে নাম ঠিক করে দিচ্ছি, হওয়ার আগে থেকে নাম ঠিক করে রেখেছি, ঠিকই তাই না? 7 দিনে নাম রাখা, আর 7 দিনে মাথা মুন্ডন করে ওই যেটা বললাম চুলগুলো। আর একটা কি, আকিকা করা। কি করা? আকিকা করা। এই আকিকা মাসলা একটা হাদিস দিয়ে সুন্দর করে আপনাদের বুঝিয়ে দিচ্ছি যে আকিকাতে ছেলের জন্য কটা ছাগল লাগে আর মেয়ের জন্য কটা লাগে, আর নর না মাদা, মানে মেল না ফিমেল, এর একটা ব্যাপার আছে না। খাসি, অনেকে বলে হুজুর ছেলের জন্য খাসি লাগবে, মেয়ের জন্য কি লাগে, একটা ব্যাপার আছে না। একটু বলি, এটা হচ্ছে তিরমিজি শরীফের 1516 নম্বর হাদিস। আখবরাহু আন্না উম্মা কুরজিন আখবরাতুহু আন্নাহা সাআলাত রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা মেয়ে সাহাবিয়া, তিনি নবীজিকে প্রশ্ন করেছেন। তিনি বলছেন যে ইয়া রাসূলুল্লাহ আনিল আকিকাতি, যে আল্লাহর রসুল আকিকার ব্যাপারে আপনাকে আমি জিজ্ঞাসা করছি। আকিকা ছেলের জন্য কটা, মেয়ের জন্য কটা? বাচ্চা ছেলের জন্য কটা অংশ লাগে, মেয়ের জন্য কটা অংশ লাগে? ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল গুলামি শাতান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ছেলের জন্য অংশ লাগে 2টো। ছেলের জন্য কটা লাগে ভাই? ছেলের জন্য কটা? 2টো। আর মেয়ের জন্য 1টা। তো ছেলের জন্য অংশ লাগে 2টো, মেয়ের জন্য 1টা। এবার কি লাগে, এবার কেমন? নবীজি বলছে আনিল গুলামি শাতান, ছেলের জন্য লাগবে 2টো ছাগল। আর ওয়া আনিল জারিয়াতি ওয়াহিদাতুন, আর মেয়ের জন্য লাগবে 1টা ছাগল। কটা ছাগল? 1টা ছাগল। এখানে ছাগল বলা হয়েছে, বকরি বলা হয়েছে। তো বকরি বলা হয়েছে, ব্যাস এটাই শেষ কথা। নবীজি আরো খুলে বলছেন ওয়ালা ইয়াদুররুকুম যুকরানান কুননা আম ইনাসা। এতে কোনো মেল ফিমেলের কোনো গল্প নেই, শুধু 1 বছর বয়স হবে এই রকম 2টো ছাগল, মেল হোক ফিমেল হোক, মানে নর মাদা হোক, যাই হোক, খাসি ফাসি এসবের কোনো যায় আসে না। কথা বলতে পেরেছি আমি? অনেক মায়েদের একটা ভুল ধারণা আছে যে ছেলেদের জন্য খাসি দিতে হয়, মেয়েদের জন্য ওটা দিতে হয়, বলে কি বলে না। টোটালি ভাবে খেয়াল রাখবেন যে আকিকার জন্য ছেলের জন্য কটা ভাগ, মেয়ের জন্য 1টা ভাগ।
এতে কোনো মেল ফিমেলের গল্প নেই, পরিষ্কার কথা। হ্যাঁ, এবার এই যে আকিকাটা যদি আপনি গরুতে করেন তাহলে আপনার একটা হিসাব নিতে হবে। আমি এক জায়গায় জলসা করতে গিয়েছিলাম, তো সেখানে মাসলা বলাকালীন এই কথাটা এসেছিল। তো কমিটি ভারে জিজ্ঞাসা করছে, হুজুর যদি নবীজি তো ছাগলের কথা বলেছেন, যদি গরুর উপরে কেউ আকিকা করে, এটা বেশিরভাগ তো এখন করে যারা একটু অর্থশীল মতো, তাই না, যে একটা গরু কিনেছে আকিকা দেবে। তো আকিকা যখন দেওয়া হবে সেম কন্ডিশন একই, একটা ভাগ একটা মেয়ের জন্য, তাহলে বাকি রইল কটা ভাগ গরুতে? 6টা। একটা গরুতে কটা ভাগ চলে? 7টা। উট, গরু, মহিষ, এতে 7টা। আর গরুর মিনিমাম বয়স হতে হবে ক বছর? 2 বছর। 2 বছর বয়স হতে হবে। কথা বুঝতে পারছেন? তাহলে ছেলের জন্য যদি গরুতে অংশ নেয় তাহলে কটা অংশ নেবে? 2টো। তাহলে বাকি রইবে কটা? 5টা। তাহলে ফের একটা ছেলে দিলে বাকি রইল কটা? 3টে, মানে 4টে ভাগ, মানে একটা করে ছেলের জন্য 2টো ভাগ লাগে। তাহলে গরুতে দিলে হিসাব ঠিক করে নিতে হবে। বা একই গরুতে ছেলে মেয়ের আকিকাও দেওয়া যায়। যদি 7টা মেয়ের আকিকা দেয় একটা গরুতে হয়ে যাবে, হবে কি হবে না? কথা বলতে পেরেছি আমি? হ্যাঁ, এটা ছিল আপনার 4 নম্বর কর্তব্য। 5 নম্বর খাতনা করা, যেটাকে আমরা হাজাম ডক্টর নিয়ে যেটা আমরা করি। আমরা কি মনে করি যে যখন ইচ্ছা করা যায়, তাই কি না? এর ইসলামের উপর একটা দিক নির্দেশনা আছে। শরিয়ত কি সুন্দর জিনিস দেখেন। শরিয়তের মধ্যে আছে যে 7 দিন থেকে নিয়ে, কদিন? 7 দিন থেকে নিয়ে 12 বছর বা 13 বছর পর্যন্ত একটা সুন্দর সময়। এর উপরেও আপনি যেতে পারেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম দুইজনাই তো নবী, আর দুইজনাই বাপ বেটা, দুইজনারই খাতনা একসঙ্গে করা হয়েছিল। কিতাবের মধ্যে মুফাসসিরিন কেরাম লিখেছেন যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের যখন খাতনা করা হয়েছিল, কেউ বলেছে তার বয়স ছিল 80 বছর, কেউ বলেছে 99 বছর, কেউ বলেছে 120 বছর। আর ওই সময় ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের খাতনার সময়টা ছিল 13 বছর। কত বছর? অনেকে দেখেন না বড় বেলায় করে, এতে অসুবিধা নেই। তো 80 বছর বয়সে খাতনা করা হয়েছে। তার মানে এতে কোনো নির্দিষ্ট সময় নেই, তবে উত্তম হলো 7 দিন থেকে নিয়ে 13 বছরের মধ্যে। কি বলো, মতে পেরেছি ইনশাআল্লাহ? হ্যাঁ, এবার একটা ছোট্ট আর একটা গোপন মাসলা বলে রাখি। ওই খাতনা করার পরে যে চামড়ার অংশটুকু কেটে বাদ হয়ে যায়, ওই অংশটুকু কি করতে হয়? আমরা অনেক সময় ওটা কি পায়ে বেঁধে রাখে না? পায়ে বেঁধে রাখে, বেঁধে নিয়ে অনেক সময় মাজারে ফেলে দিয়ে আসে, অনেক সময় মাজারের পুকুরে ফেলে দেয়, অনেক সময় নিয়ে কোনো গাছের গোড়ায় গেড়ে দেয়। না, মাসলা ওটা নয়। মানুষের শরীরের কোনো অঙ্গ যদি কাটা হয়, লোম ব্যতীত, নখ ব্যতীত, কি বললাম? চুল আর নখ ব্যতীত, সর্ব জিনিস তার হক হচ্ছে কবরস্থানে দাফন হওয়া। কথা বলতে পেরেছি আমি? ওই অংশটুকু নিয়ে কবরস্থানের এক কিনারায় মাটি খুলে সুন্দর করে বিসমিল্লাহ বলে দাফন করে দেওয়া। বলতে পারলাম? যেখানে সেখানে ফেলার হক নেই। হঠাৎ করে একটা লোকের পা কেটে গিয়েছে, আঙুল কেটে গিয়েছে, যেখানে সেখানে ফেলার হক নেই। আল্লাহ তাআলা ওয়াকাররামনা বানি আদম বলেছেন, মানুষের আল্লাহ তাআলা সম্মান জানিয়েছে। তো সেক্ষেত্রে সেটা দাফন হবে ওখানে। নখ আর চুলের, শরীরের নখ কাটার পরে আর চুল যে জায়গাগুলো কাটতে হয় কাটার পরে ওটা মাটিতে দাফন করে দেওয়ার কথা বলা হয়েছে। আর মহিলাদের মাথার চুল আসানোর পরে যেটা অবশিষ্ট থাকে, ওই চুল কিন্তু ফেলার অনুমতি নেই, বিক্রি করার অনুমতি নেই, এটা হারাম। অনেক সময় দেখবেন নিয়ে যায়, খাবার দেয়, ভাঙা মোবাইল, অনেক কিছু দিয়ে নেয় না। তো সব দিতে পারো, কিন্তু মায়েদের চুল দেওয়া যাবে না, এটা শরিয়ত নিষেধ করেছে, সম্পূর্ণ হারাম। যদি অনেক মায়েরা দিয়ে থাকে, এর মাসলাগুলো আমরা তালিমে মায়েদেরকে সমাধান জানিয়ে দিয়েছি। আচ্ছা, 5 নম্বর দিক গেল এটা। আর ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের খাতনা করা হয়েছিল 8ম দিনে। ইব্রাহিম নবীর 2টো ছেলে, ইসমাইলকে করা হয়েছে 13 বছরে, আর ইসহাককে করা হয়েছে 8ম দিনে, মানে 8 দিনের মাথায়, মানে শুক্রবার টু শুক্রবার। শেষ আলোচনা যেটা ছিল তাহনিক, মুখে ভাত। কি করা? মুখে ভাত। বাচ্চাদের মুখে ভাত করা কি করায় না? আমরা অনেক সময় জুমার নামাজ পড়ার পরে দেখি না, বাচ্চাদেরকে নিয়ে আসে, হুজুর একটু খাইয়ে দেন। মুখে ভাত, এই জিনিসটা আমরা বাঙালি মুসলমান মুখে ভাত নাম দিয়েছি, কিন্তু আসলে নাম হচ্ছে তাহনিক। তয়াকার হ, দন্ত নয় দীর্ঘই ক, তাহনিক। কি বলবো? এটা আমার নবীজি করতেন। কি করতেন? বুখারী শরীফের 5467 নম্বর হাদিসের মধ্যে আছে, আন নবী মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু মুসা তিনি বলছেন, ক্বালা, তিনি বলেন, উলিদা লি গুলামুন,
আমার একটা ছেলে হয়েছে। আবু মুসা বলছে ফাতাইতু বিহিন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আমার ছেলেটাকে নিয়ে নবীজির কাছে আসলাম। ফাসাম্মাহু ইব্রাহিম, আমার নবীজি আমার ছেলের নাম রেখে দিয়েছে ইব্রাহিম। সুবহানাল্লাহ। মানে আবু মুসার একটা ছেলে নবীজির কাছে নিয়ে এসছে, হওয়ার পরে নবীজি ছেলের নাম রেখেছে কি? ইব্রাহিম। তারপরে আবু মুসা বলছে ফাহান্নাকাহু বিতামারাতিন ওয়া দাআ লাহু বিল বারাকাহ ওয়া দাফআহু ইলাইয়া ওয়া কানা আকবারা ওয়ালাদি আবি মুসা। তিনি বলছেন তারপরে নবীজি আমার ছেলেকে তাহনিক করিয়েছেন। কিভাবে তাহনিক করিয়েছেন? বিতামারাতিন, নবীজি একটা খেজুর চিবিয়েছেন, চিবিয়ে সেই খেজুরটা আমার বাচ্চার মুখে দিয়েছে। উলামায়ে কেরাম বলেন যে যদি কোনো বাচ্চা তাহনিক করা হয় তাহলে তার জুবান পরিষ্কার হয়, তার ব্রেন বাড়ে। নবীজির জামানায় যখন কোনো বাচ্চা জন্ম নিত, আমরা তো অনেক পরে এসে তার মুখে ভাত করি না, ওই 7 দিনেরই মাথায়, ওই 14 দিন 21 দিনের মাথায় আপনার বাচ্চার জন্য এই ক্ষীর সিমাই আনা দরকার নেই। এতদিন এগুলো বলিনি কেন? আস্তে আস্তে সমাজকে আনতে হবে হাদিসের ওপর। এটা হচ্ছে বুখারী শরীফের 5467 নম্বর হাদিস থেকে বলছি কথাটা আমি। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কি করতেন? তিনি ওই খেজুর একটু চিবিয়ে নিয়ে ভিজে খেজুরটা বাচ্চার মুখে দিতেন, যাতে করে ওই বাচ্চার ব্রেনটা বাড়ে, ওর ইলম হাসিল হয়, ওর জুবানটা পরিষ্কার হয়। আপনার যার ভালো মনে হবে, যাকে আল্লাহ ওয়ালা জ্ঞানী আলেম মানুষ মনে হবে, ভালো মানুষ মনে হবে, আপনি তার কাছে নিয়ে যাবেন, গেল হযরত একটা দামি খেজুর দেবে, তো সেই খেজুরটা তিনি একটু চিবিয়ে নিয়ে আপনার বাচ্চার মুখে দিয়ে দেবে। কি বললাম বুঝতে পেরেছেন? বউ ভাতের আয়োজন করা, খাতনার সময় এত বিশাল আয়োজন করা, লোকজন ডাকা, দাওয়াত করা, গিফট করা, এগুলো একদম উচিত নয়। একদম সিম্পল সাদামাঠা। কি বললাম বুঝতে পেরেছেন? আল্লাহ তাআলা আমাদের সবাইকে, প্রত্যেক গার্জিয়ানকে বাচ্চাদের উপরে নতুনভাবে নবজাতকের উপরে শরঈ বিধানগুলো মেনে চলার তৌফিক দান করুক। আর সাথে একটা কথা বলবো, আপনারা প্রত্যেকের বাচ্চার দিন শিক্ষার উপরে গুরুত্ব দেন। যাই করেন না কেন, কসম খোদা কি, আপনার বাচ্চার কারণে হয়তো আপনি জান্নাতি বাপ হয়ে দুনিয়া থেকে যাবেন, আর না হয়তো আপনি জাহান্নামী বাপ হয়ে দুনিয়া থেকে যাবেন। যদি আপনার বাচ্চাকে কোরআনের বাগানে দেন, কোরআন শেখে, কোরআন জানে, নামাজটা অন্তত জানে, হয়তো ওটুকুই আপনার নাজাতের ওসিলা হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বাচ্চাদের প্রতি বিশেষভাবে ধ্যান দেওয়ার তৌফিক দান করুক। আমিন।